দুই বাংলায় প্রবেশ শুরু করেছে নিম্নচাপ। এবার বাংলায় শুরু হয়ে গেছে পারমাণবিক যুদ্ধ। তো এটি কিন্তু অস্ত্রের যুদ্ধ নয়। যেরকমভাবে বজ্রপাত শুরু হয়েছে, আপনাদেরকে প্রথমেই এক নজর দেখিয়ে দিচ্ছি। সরাসরি উপগ্রহ চিত্র থেকে লক্ষ্য করা যাচ্ছে প্রবল বজ্রপাত কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় পারমাণবিক যুদ্ধ চলছে। তীব্র বজ্রপাত কিন্তু শুরু হয়েছে ভারতের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা এবং ময়মনসিংহের বেশ কিছু অঞ্চল। যদিও মেঘের বিস্তার লাভ করেছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং রাজশাহী পর্যন্ত, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশাল এরিয়ায়। তো ভিউয়ার্স, আমরা এই ভিডিও থেকে জেনে নেব আগামী দিনের বৃষ্টি পরিস্থিতি সহ আজ রাতের বৃষ্টি পরিস্থিতি। তো বিস্তারিত শুরু করা যাক। আমরা কখনোই ফেক আপডেট দিই না, সরাসরি লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে সঠিক তথ্য আপনাদেরকে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য। তো আমরা পূর্বের ভিডিও কিন্তু এই নিম্নচাপের কথা উল্লেখ করেছিলাম। এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 10টা বাজিতেছে। ভারতের ত্রিপুরার সমস্ত অঞ্চল কিন্তু মেঘে ঢাকা। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ত্রিপুরার কিছু অঞ্চলে প্রবল বজ্রপাত হচ্ছে। চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি থেকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু তীব্র বজ্রপাত হচ্ছে। সেই সাথে মাঝারি থেকে কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হচ্ছে। সিলেট বিভাগের মৌলভীবাজারে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হচ্ছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল মাঝারি বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হচ্ছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ভালুকা, ময়মনসিংহে বজ্রপাত সহ কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ কিছু অংশে। এছাড়াও কিন্তু সিলেট বিভাগের মৌলভীবাজারের সহ হবিগঞ্জেও কিন্তু বৃষ্টি হচ্ছে। টাঙ্গাইলের কিছু অঞ্চলে কিন্তু তীব্র বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়ে গেছে। ফরিদপুর, মাদারীপুর এদিকে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা এই মুহূর্তে কম, তবে পরবর্তী সময় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে বজ্রপাত হচ্ছে। সিরাজগঞ্জ, পাবনায় কিন্তু বৃষ্টি শুরু হতে চলেছে। খুলনা বিভাগের সমস্ত অঞ্চলই মেঘে ঢাকা। মেহেরপুরের কিছু কিছু অঞ্চল বাদে তো মেঘের প্রবেশ কিন্তু ঘটতে চলেছে। শুধুমাত্র রংপুর বিভাগই এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, যদিও আংশিক মেঘলা রয়েছে কিছু কিছু অঞ্চল। রংপুরে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উপকূল অঞ্চল ঘেঁষে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি শুরু হয়ে গেছে বা প্রবেশ শুরু করেছে ইতিমধ্যেই। এছাড়া মালদার উত্তরাঞ্চল ঘেঁষে আরও একটি মেঘের প্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গে। মেঘ ও বজ্রমোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, প্রবল বজ্রপাত সহ। এছাড়া আগামীকাল সকালে সিলেটের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো নিম্নচাপের প্রভাবে আগামীকাল সকাল 10টার আশেপাশে উপকূল অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা বেলা বাড়ার সাথে সাথে খুব ধীর গতিতে মধ্য অঞ্চলে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের আশেপাশে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে কিন্তু আবারও বজ্রপাত সহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুর থেকে মাঝরাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে, যা আগামীকালের আপডেটে ইনশাল্লাহ বিস্তারিত দেব। তবে এই নতুন নিম্নচাপের প্রভাব কিন্তু আরও কয়েকদিন বাংলায় থাকার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন। আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।